আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রতিদিনকার মতন আবারও একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম নতুন। এই যে এখানে আমি মুরগির মাংস দিয়ে আর ওল দিয়ে রান্না করব, আর এখানে আমড়া দিয়ে আর মসুরির ডাল দিয়ে রান্না করব। তো রান্নাগুলো এবার চড়িয়ে দিই। তেল দিয়ে দিয়েছি কড়াই, ওলটা আমি একটু ভেজে নেব। তেল দিয়ে দিলাম আমি। এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিই। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হোক। ওলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এবার আমি প্রেসার কুকারে ডাল সিদ্ধ করতে দিয়ে দিলাম। রসুন বাটাটুকু আমি দিয়ে দিলাম। এখানে হলুদ আর ঝালের গুঁড়াটাও দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, একটু পানি দিয়ে নিই। এবার মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। আমার ওলটা কিন্তু ছাদের উপরে আমি লাগিয়েছিলাম, ছাদে ওল লাগিয়েছি। খুব সেই ওলটা তুলে আমি রান্না করছি মুরগির মাংস দিয়ে, খেতে খুব স্বাদ হবে, খুব টেস্টি হবে। ওল তুলাটা আপনাদের দেখাতে পারেনি, দুঃখের বিষয়। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিই। মশলা কষানোর কাছে তরকারির রান্নার স্বাদ, যত ভালো মশলা কষানো হবে তত বেশি তরকারির স্বাদ হবে। এবার আমি ওলগুলো সহ দিয়ে দিলাম। এবার একসঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব। তরকারি তরকারি কষানো হয়ে গেছে, এবার আমি পানি ঢেলে দিলাম। তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, আর একটু ঝোলটা মারলে হয়ে যাবে। মাংস রান্না হয়ে গেছে, এখানে আমি রেডি মাংসের মশলাটা দিলাম। প্রতিদিন আমার একঘেয়েমি মাংস মশলা খেতে ভালো লাগে না, তো একটু ওলট পালট করে আমি মশলা দিই। হয়ে গেছে আমার মাংস রান্নাটা আমি ঢেলে নিলাম। এই যে খুবই সুন্দর হয়েছে। এবার ডাউলটা তেলে দেব। ডাউল আমার ঘোটা হয়ে গেছে, এই যে রেডি হয়ে গেছে। এবার তেলের উপরে দিব। এখানে কড়াই তেল দিয়ে নিই। এই যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিই। এবার এদিকে ভাতটাও রান্না বসিয়ে দিয়েছে। এই যে ভাত ফুটে গেছে, পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এবার আমি তেলের উপর দিয়ে দেবো ডাউলটা। ডাউল রান্নাও আমার হয়ে গেল। কেমন হয়েছে দেখে একটু, খুব সুন্দর লাগছে, আলাদা একটা ফ্লেভার আসছে, টক টক, খেতেও খুব মজা লাগবে। আমার এই দুইটা তরকারি আজকে রান্না করা হয়ে গেল। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, সুস্থ থাকেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটু ধৈর্য সহকারে দেখবেন, আর আপনার এই বোনটার পাশে একটু থাকবেন।